في فلك يسبحون প্রবল জ্ঞানী হইবে যাহারা আপন মনেতে বুঝিবে তাহারা রাত্রি পারে না কি যাইবার দিনের স্থান করে অধিকার সূর্য পারে না চন্দ্রকে ধরিতে চন্দ্র পারে না সূর্যকে ধরিতে যে যার স্থান বহালে রাখিয়া ভ্রমণ করিছে ক্ষুধার দরিয়া চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন অকুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন ওই আসমানে যা দেখছো সব কিছু সন্ত্রণশীল সব কিছু বিচরণশীল সব বন্ধুদের গুলির ন্যায় সিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলের মহব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد फल नहीं जिस फल में दो नहीं दिल नहीं जिस दिल में खुदा तू नहीं ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह बोली ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী কামালহাট নকরাসপাড়া যুব সংঘের উদ্যোগে প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের প্রধান বক্তা হিসেবে মূল্যবান আলোচনা পেশ করবেন মুফতি ফয়সাল কবির ফয়েজি। দ্বিতীয় আলোচক হিসেবে আলোচনা আমাদেরকে শোনাবেন অধ্যাপক ওলিউর রহমান। তৃতীয় বক্তা হিসেবে উপস্থিত থাকবে আমার প্রাণ প্রিয় বন্ধু হাফেজ মাওলানা আবরার মাহমুদি। সভাপতির আসনে বসে আছেন আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব ইসহাক আলী বিশ্বাস। আল্লাহ তাআলা তার হায়াতে বারাকা দান করুন, সকলে বলি আমিন। আজকের এই মাহফিলের নাম কি বলেন তো? সকলে বলেন, আজকের মাহফিলের নাম কি? তাফসীরুল কোরআন মাহফিল। এখানে তাফসীর হোক, আপনারা কি চান? ইনশাআল্লাহ। সকলে একটু আওয়াজ দেন তো, আপনারা কি এখানে তাফসীর হোক চান? আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাকে সহ তাফসীর করবার এবং তাফসীর শোনার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করে নিচ্ছি সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে নাকরাসপাড়ার যুব সংঘের উদ্যোগে আজকে এই যে সুন্দর একটি আয়োজন, সুন্দর একটি মাহফিল আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে সেজদা অবনত চিত্তে আমরা সকলে একবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? আমরা কেন খুশি হব না? আল্লাহ তাআলাই তো খুশি হতে বলছেন, আমরা কি না খুশি হয়ে পারি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। মহান রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে ডেকে বলতেছেন, ও হাবিব আমার, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তাদেরকে আমি যে করুণা দান করেছি, ফজল ও করম দান করেছি। ফজল ও করম বলতে আল্লাহর কোরআনকে বোঝানো হয়েছে, অবি রহমাতিহি, এবং আমি তাদেরকে যে রহমত তথা নবী, আমি যে আপনার মতো একজন আখলাক উন্নত চরিত্রের মানুষকে আমি যে তাদেরকে দান করেছি। এই জন্য আপনার উম্মতদেরকে বলে দেন, ও নবী আমার, আপনার উম্মতদেরকে বলে দেন, ফালিয়াফরাহু, তারা যেন আনন্দ করে, ফুর্তি করে, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলছে আমাদের খুশি হতে, আমরা খুশি না হয়ে পারি বলেন না? খুশি তো আল্লাহ তাআলা আমাদেরকে খুশি করে দিন, সকলে বলে আমিন। এর পরবর্তী অংশে মহান রব্বুল আলামিন বলেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই পৃথিবীতে যত সম্পদ আছে, আমার কথা বলতে কই যে করে শোনালা কোনে গেল, এই পৃথিবীতে যত সম্পদ আছে, সব সম্পদ যদি একত্রিত করা হয়, সব সম্পদ একত্রিত করে যদি এক পাল্লায় রাখা হয়, আর কোরআনের যদি একটা অক্ষর আর এক পাল্লায় রাখা হয়, ভারী হবে কোনটা? কোরআনুল কারীমের আয়াত। আল্লাহ তাআলা বলছেন, এই পৃথিবীতে যত সম্পদ আছে, সব সম্পদের থেকেও খয়ের অধিক উত্তম হলো আল্লাহ পাকের এই কালাম। সেই কালাম শোনার জন্য আমরা আগে আগে আসতে পেরে খুশি না বেজার? খুশি। ভাইয়েরা আমার, আপনারা আগে আগে এসেছেন, একটি সুসংবাদ না দিয়ে পারি না। সূরা ওয়াকিয়া যখন তেলাওয়াত করি, তখন আমার এই কথাটা বারবার মনে হয়। মহান রব্বুল আলামিন বলেন, ওয়াস-সাবিকুনাস-সাবিকুনা উলাইকা
উলাইকাল মুকাররাবুন, যারা দ্বীনের কাজে অগ্রগামী হয়, উলাইকাল মুকাররাবুন, এরা ওই সমস্ত লোক যারা আল্লাহর বেশি নিকটবর্তী। সুবহানাল্লাহ বলবেন। তাহলে আমরা সকলে আল্লাহর নিকটবর্তী কিনা বলেন? আর যারা এখনো আসতে পারি নাই, আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য আমি আহ্বান করছি, উদাত্ত আহ্বান, আমরা মাহফিলের স্টেজে চলে আসি। আজকের তাফসীরুল মাহফিলকে সার্থক করুন, আজকের মাহফিলের ইজ্জতকে রক্ষা করুন। বন্ধুগণ, আসুন আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি কুরআনুল কারীমের তাফসীরের দিকে চলে যাই। যে করে শোনালাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, কথা বলতে কষ্ট হচ্ছে, আপনারা দয়া করে একটু আসুন। আজকে আমি আপনাদের সম্মুখে যে সূরাটা তেলাওয়াত করেছি, সেই সূরাটা সকলের কাছে অত্যন্ত পছন্দের সূরা, মা বোনেদের কাছে আরো বেশি পছন্দের সূরা। সকাল সন্ধ্যা সদা সর্বদা মা বোনেরাও এই সূরাটা বেশি বেশি পাঠ করে। কিন্তু আমরা পাঠ করি ঠিক, কিন্তু এই সূরার ভিতরে কি আছে তা আমরা কিন্তু জানি না, ঠিক কিনা? তাহলে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের উদ্দেশ্য করে আমরা আসুন এই সূরার ভিতরে কি আছে আমরা শুনি। বন্ধুগণ, তাহলে আসুন আমি যেই সূরা থেকে আজকে তেলাওয়াত করব, এই সূরার নাম হলো সূরাত ইয়াসিন। কি নাম? ইয়াসিন। আপনারা চেনেন এই সূরা? চেনেন তো? এই সূরাটা সকলের কাছে প্রিয়, প্রিয় না বলেন? সকলের কাছে প্রিয়। তো আসুন আজকে আমরা এই সূরা থেকেই আলোচনা শুরু করব। এই সূরাটা হলো কুরআনুল কারীমের 36 নম্বর সূরা। এই সূরার ভিতর আয়াত আছে হলো 83টা, আর রুকু আছে হলো 5টা। আমরা প্রথম দুইটা রুকুকে সামনে রেখে আজকের আলোচনা করব, বলি ইনশাআল্লাহ। বন্ধুগণ, আগে আমরা শুনবো এই সূরাত ইয়াসিন এর কিছু ফজিলত রয়েছে। আমরা ফজিলত শুনে আস্তে আস্তে তাফসীরের দিকে যাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা জিনিসের একটি হৃৎপিণ্ড থাকে, হার্ট থাকে, কলব থাকে, ঠিক না? ঠিক। কুরআনুল কারীমের হার্ট, কুরআনুল কারীমের কলব সূরাত ইয়াসিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, এই সূরা ইয়াসিন যে বান্দা বা বান্দি একবার পড়তে পারবে, মহান রব্বুল আলামিন তার আমলনামায় 10 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব দান করবেন। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। ও আমার কলিজার টুকরা ভাইরা, ভালো করে শুনুন, ভালো করে লক্ষ্য করুন। মহান রব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, সূরা ইয়াসিন যদি কোনো মুমূর্ষু ব্যক্তির পাশে পড়া হয়, যে ব্যক্তির মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে, এমন ব্যক্তির সামনে, এমন ব্যক্তির পাশে বসে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, ওই ব্যক্তির জানটা আজরাইল আলাইহিস সালাম অত্যন্ত আসানের সাথে কবজ করেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে মরণ যখন চলে আসবে, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যু যন্ত্রণা এটা সকলের হবে, সে ওলি হোক, নবী হোক, মুশরিক হোক, কাফের হোক, মৃত্যু যন্ত্রণা সকলেরই হয়, এবং এটা হলো সত্য। মৃত্যু যন্ত্রণা কি বলে? সত্য। তাহলে যারা মৃত্যু ব্যক্তির পাশে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, মৃত্যু ব্যক্তির যে জান কবজের কষ্ট এটা অনুভব হবে না। এটা সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার আসুন সূরা ইয়াসিন কোন সময় নাজিল হয়েছিল? সূরা ইয়াসিন এমন একটি সময় নাজিল হয়েছিল, আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 10টা বছর মক্কা নগরীতে যখন আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করলেন, 10টা বছর পর্যন্ত আল্লাহর নবী ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত মক্কা নগরীর সকল মানুষদের কাছে পৌঁছাতে লাগলেন। কিন্তু দেখা গেল তার ফল প্রসূতে দেখা গেল হাতে গোনা কয়েকজন ছাড়া কেউ ইসলামের দিকে ধাবিত হয় না।
10 বছর পর্যন্ত ইসলামের কথা বলেছেন, মার খেয়েছেন, হাজারো নির্যাতন সহ্য করেছেন আল্লাহর হাবিব, কিন্তু কেউ আল্লাহর হাবিবের দাওয়াতে সাড়া দেয় না। আল্লাহর নবীর মন খারাপ। ইসলামের কথা বলার জন্য কাফের বেঈমানেরা তাদের উপরে, সাহাবায়ে কেরামদের উপরে নির্যাতন শুরু করে দিয়েছে, রাসূলের উপরে নির্যাতন শুরু করে দিয়েছে। এমনকি শিয়াবে আবু তালিবে প্রায় 3টা বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্দী করে রেখেছে। রাসূলের সাথে শিয়াবে আবু তালিবে যারা বন্দী ছিল, খাবার বন্ধ, ব্যবসায়িক পণ্য সেখানে যেতে পারবে না, সবকিছু টোটালি সব বন্ধ করে দিয়েছে। সাহাবায়ে কেরাম কেমন কষ্ট করেছে, তারা গাছের পাতা এবং গাছের শিকড় খেয়ে খেয়ে নিজেদের জীবন ধারণ করেছে। ও আমার ভাইরা, শুধু তাই নয়, ছোট্ট ছোট্ট শিশুরা দুধের অভাবে, খাদ্যের অভাবে, পুষ্টিহীনতার অভাবে এই দুনিয়ার মায়া ত্যাগ করে তারা চলে গেছে। এত কষ্ট, এত কষ্টের পরেও 10টা বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পর তার আপন চাচা আবু তালিব, যিনি তাকে সমস্ত বিপদে রক্ষা করতেন, সে আবু তালিবের ইন্তেকাল হয়ে গেল। সুবহানাল্লাহ, ইন্না লিল্লাহ। বন্ধুগণ, তার 3 দিন পর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে গেল। যেই লোকটা বাইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করত, সাহায্য করত, সেই লোকটার ইন্তেকাল হলো আবু তালিবের। আর ঠিক 3 দিন পরে ওই মহিলার ইন্তেকাল হলো, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরের ভিতরে সান্ত্বনা দিতেন। হাজারো কষ্ট ক্লেশ দিয়ে যখন বাড়িতে আসতেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে সান্ত্বনা দিতেন। সান্ত্বনার 2 ব্যক্তি 3 দিনের দূরত্বে ইন্তেকাল করলেন। কেমন কষ্ট অনুভব হয় বলেন তো? এদিক থেকে নিজ স্বজাতির অত্যাচার, আবার ওদিকে আপনজনদের ইন্তেকাল, কেমন কষ্টের বিষয়। এই দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবলেন, আমার সগোত্রীয় লোকেরা আমার উপরে টর্চার শুরু করেছে আল্লাহর কোরআনের কথা বলার জন্য। আমাদের সমাজে কোরআনের কথা বলার জন্য আলেম ওলামাদের উপরে টর্চার করা হয় কিনা বলেন? হয় কিনা বলেন? যারা আলেম ওলামাদের উপর টর্চার করে, আজকের আলোচনার ভিতরে আল্লাহ তাআলা তাদেরকে সতর্ক করে দিয়েছে। বন্ধুগণ আমার, তায়েফে গমন করলেন, মনে করলেন আমার সহজাতি ইসলাম গ্রহণ করলো না, তাহলে আমার মনে হয় তায়েফে যেখানে আমি শিশুকালে লালন পালন হয়েছি, ওই এলাকার মানুষ মনে হয় আমার ইসলামের দাওয়াত কবুল করবে। রাসূলুল্লাহ চলে গেলেন তায়েফের ময়দানে, দাওয়াত দিতে লাগলেন মনে মনে। ওই নরপিশাচেরা, ওই পত্তলিকেরা, তারা ইসলামের দাওয়াত তো গ্রহণ করলো না, বরং রাসূলুল্লাহর উপরে আরো বেশি নির্যাতন শুরু করে দিল। আমার ভাইরা, যখন ট্রেন লাইনে যাবেন, রেল লাইনের উপরে বড় বড় পাথর থাকে না ভাই, এই পাথরগুলি আপনারা একটু দেখবেন, দেখার পরে অনুভব করবেন, আরে ওই তায়েফের দুষ্ট ছেলেরা রাসূলুল্লাহকে ওই রকম পাথর মেরে মেরে ক্ষত বিক্ষত করেছিল। যায়েদ ইবনে হারিসা আশিকে রাসূল, কেমন সাহাবী, কেমন ভালোবাসতেন আল্লাহর নবীকে জড়িয়ে ধরেছেন, তার পিঠে সমস্ত পাথরের আঘাত সহ্য করেছেন আল্লাহর নবী যেন হেফাজতে থাকে। তবু ওই কাফেরেরা, ওই তায়েফের কাফেরেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষত বিক্ষত করার পর তার পবিত্র রক্তগুলি জুতার ভিতরে ঢুকে গেছে। একে মক্কার কষ্ট, তায়েফের এই কষ্ট, ভারাক্রান্ত হৃদয়, রাসূলুল্লাহর রিসালাতের কথা কেউ শুনতে পারে না, রিসালাতের কথা কেউ বিশ্বাস করতে চায় না। রাসূলুল্লাহর মন ভেঙে গেল, অত্যন্ত পেরেশানি হয়ে মক্কায় ফিরে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক সেই মুহূর্তে
এই ক্রান্তি লগ্ন মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরা ইয়াসিন নাযিল করে সান্ত্বনা দিলেন। ও হাবিব, ওই কাফের বেঈমানেরা যারা আপনার রিসালাতকে অস্বীকার করতে পারে, ও হাবিব আমি সাক্ষ্য দিচ্ছি জোরালো প্রমাণ, জোরালো দলিলের মাধ্যমে আমি সূরা ইয়াসিন নাযিল করে আপনার রিসালাতের সাক্ষ্য দিচ্ছি। ও হাবিব, আপনি টেনশন করেন না, আপনার রিসালাতকে যদি অস্বীকার করে ওদেরকেই আমি ধ্বংস করে দিব। বন্ধুগণ, সূরা ইয়াসিন নাযিল হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিতে দিতে এত জুলুম অন্যায় জুলুমের শিকার হলেন। তিনি কাবা শরীফে নামাজ আদায় করেছেন। আবু জাহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজরত দেখে কসম করে বলল, আজকে আমি মুহাম্মদকে হত্যা করব। জোরে বলেন নাউযুবিল্লাহ। সে এই নরপিশাচ, ইসলামের শত্রু, ইসলামের দুশমন, একটি বড় পাথর নিয়ে রাসূলুল্লাহকে হত্যা করার জন্য এগিয়ে গেছে। আল্লাহ তাআলা রাসূলের মুজিজাকে প্রকাশ করলেন, আল্লাহ সাহায্য এসে গেল। যখনই হাত উঁচু করে পাথরটা নিক্ষেপ করতে যাবে, পাথরের সাথে আবু জাহেলের হাত কেটে গেল। সুবহানাল্লাহ। এমনকি হাতটা পিছনের দিকে যে ঘাড় পেঁচিয়ে এই থুতনিটা উপরমুখী হয়ে গেল। সেই কথা আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে উল্লেখ করেছেন। আসুন, সূরা ইয়াসিনের মূল উদ্দেশ্যটা কি, আলোচ্য বিষয় কি? সূরা ইয়াসিনের মূল আলোচ্য বিষয় হলো তিনটা। কয়টা বলেন তো? তিনটা। এক নম্বর হলো তাওহীদ, আল্লাহ পাকের একত্ববাদের দাওয়াত। দুই নম্বর রিসালাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর পক্ষ থেকে মনোনীত নবী, সে বিষয়ে আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ভিতরে জোরালো দলিল প্রমাণের ভিত্তিতে প্রমাণ দিয়েছেন। আর তিন নম্বর হলো আখিরাত। আখিরাত সম্পর্কে কাফেররা প্রশ্ন তুলতো যে আমরা মরে যাব, পচে যাব, বলে যাব, আবারও আমাদেরকে কিভাবে পুনরায় জিন্দা করা হবে। আল্লাহ তাআলা এই তিনটা জিনিসের তাওহীদ, বলেন কি? তাওহীদ, আখিরাত, রিসালাত, এই তিনটা জিনিসের জোরালো প্রমাণ দিয়ে সূরা ইয়াসিন নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আসুন সেই সূরা ইয়াসিন থেকে আমরা আলোচনা শুরু করি। ইয়াসিন, ইয়াসিন হুরুফে মুকাত্তাআত, খন্ড খন্ড শব্দ। ইয়াসিন, হা মিম কাফ হা ইয়া আইন সাদ আলিফ লাম মিম, এই রকম শব্দ আল্লাহ তাআলা দিয়ে এই দুনিয়ার সমস্ত কাফের, বেঈমান, মুশরিক এবং যারা বড় বড় সাহিত্যিক নিজেদেরকে দাবি করে তাদের মুখ বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এত পাণ্ডিত্য অর্জন করেছো, পারলে আলিফ লাম মিম অর্থ কি বানাও, বলো দেখি। পারবে বলেন? তাফসীরে জালালাইনের ভিতরে আল্লামা সুয়ুতী, আল্লামা মুহাল্লি দুইজনেই আলিফ লাম মিম এই খন্ড খন্ড শব্দের অর্থ করতে গিয়ে বলেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি তাআলা, এর দ্বারা কি উদ্দেশ্য স্বয়ং মহান রব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। এক কথায় উত্তর। আল্লাহ পাক বলেন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। বিজ্ঞানময় কোরআনের শপথ। আল্লাহ তাআলা কোরআনের শপথ করলেন। শপথ নিয়ে ব্যাখ্যা করতে গেলে আমার অনেক লং টাইম লেগে যাবে, আমি সংক্ষেপে বোঝাই। আল্লাহ তাআলা কসম করলেন বিজ্ঞানময় কোরআনের। সূরা ইয়াসিন এই কোরআনকে কি নামে সম্বোধন করেছে বলেন? বিজ্ঞানময়। এই কোরআন হলো বিজ্ঞানের উৎস। যেই সময়ে পৃথিবীতে কোনো বিজ্ঞানাগার ছিল না, পৃথিবীতে কোনো বিশ্ববিদ্যালয় ছিল না, সেই যুগে মহান রব্বুল আলামিন প্রায় 1400 বছর আগে বৈজ্ঞানিক তথ্য দিয়েছেন কোরআনুল কারীমের ভিতরে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, 1400 বছর পরে বিজ্ঞানীরা গবেষণা করে তারা দেখলো, তারা কেউ কেউ বলে আসমানে আমরা যে সূর্য দেখি, এই সূর্যটা ঘোরে পৃথিবীর চারিদিকে। আবার কেউ কেউ কোন কোন বিজ্ঞানী বলেন এই পৃথিবী ঘোরে, সূর্য সূর্যের জায়গায় দাঁড়িয়ে আছে। এক একজন এক এক কথা। আবার কেউ বলল সূর্য চন্দ্র সবই ঘোরে, তাদের সাথে আমরাও ঘুরি। তাহলে এর
মূল সমাধান কে দিতে পারেন বলেন? যে ওই মালিক দিতে পারেন, ওই স্রষ্টা দিতে পারেন, যেই স্রষ্টা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের একটি আয়াতের ভিতরে বৈজ্ঞানিক একটি তথ্য দিয়েছেন। আল্লাহ পাক বলেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না কি যাইবার, দিনের স্থান করে অধিকার। সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, চন্দ্র পারে না সূর্যকে ধরিতে, যে যার স্থান বহালে রাখিয়া ভ্রমণ করিছে ক্ষুধার ডরিয়া। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, অকুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। ওই আসমানে যা দেখছো সব কিছু সন্ত্রণশীল, সব কিছু বিচরণশীল, সব বন্দুকের গুলির ন্যায় ছুটে চলেছে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ, আমার এই কারণে মহান রব্বুল আলামিন তিনি আয়াত নাযিল করে জানালেন, ওয়াল কুরআনিল হাকিম। এই কোরআন হলো বিজ্ঞানময় কোরআন, এই কোরআন হলো বিজ্ঞানের উৎস। ঠিক কিনা বলেন? এই কোরআনের শপথ করলেন মহান রব্বুল আলামিন। এই কোরআনের শপথ করে আল্লাহ তাআলা বললেন, ইন্নাকা লামিনাল মুরসালিন। হে হাবিব, ওরা আপনার রিসালাতকে অস্বীকার করে, আপনি আল্লাহর নবী, এটা মানতে চায় না। আমি আপনাকে সাক্ষ্য দিচ্ছি, ইন্নাকা, নিশ্চয় আপনি, লামিনাল, অবশ্যই, মুরসালিন, নবীগণের মধ্য থেকে একজন নবী। সুবহানাল্লাহ বলেন। কে সাক্ষী দিল? আল্লাহ তাআলা সাক্ষী দিল। বলতেই পারতেন, হে নবী আপনি রাসূলগণের একজন, কিন্তু আল্লাহ তাআলা এখানে তিনটা তাকিদ দিলেন। ইন্নাকা, ইন্না নিশ্চয়, হুরফে মুসাব্বাবিল ফেল, ইন্না এক নম্বর তাকিদ। লামিনাল, এখানে লাম তাকিদ দুইটা। মুরসালিন জুমলা ইসমিয়া, এই তিনটা তাকিদ দিয়ে বলছেন আপনি নবীগণেরই একজন। ওরা আপনাকে না মানলে কি হবে? আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি। আল্লাহ সাক্ষ্যের উপরে আর কোন সাক্ষ্য আছে বলেন তো? আমার বন্ধুগণের পর আল্লাহ বলেন, আলা সিরাতিম মুস্তাকিম। আপনি সঠিক পথের উপরে রয়েছেন। আর যারা দেবদেবীর পূজা করে, ওই কাফিররা যারা আপনার উপরে জুলুম করে, নির্যাতন করে, যারা আল্লাহর তাওহীদের পথে বিশ্বাস করে না, আপনার আদে সালাতকে বিশ্বাস করে না, ওই আখিরাতের ময়দানকে বিশ্বাস করে না, ওরাই বিপদগামী। ঠিক কিনা বলেন? তাহলে আমরা পেতে চাই সরল পথ, সঠিক পথ। এই জন্য আল্লাহ তাআলা সূরা ফাতিহার ভিতরে দোয়া শিখাচ্ছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বন্ধুগণ, আমার আল্লাহ পাক বলছেন, ও আমার বান্দারা, আমার কাছে দোয়া করো, আল্লাহ গো সরল পথ আমাদেরকে দেখাইয়া দাও। ওই শ্রেণীর পথ দেখাবা না যাদেরকে আপনি ধ্বংস করে দিয়েছেন এবং পথ বিপদগ্রস্ত করে দিয়েছেন। ওদের পথ নয়, আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখান। সুবহানাল্লাহ। এই দোয়া পড়বো আমরা দোয়া খুঁজে পাই না করার জন্য। এটা একটা দোয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাক এবার বললেন, ওই কাফেররা বলতো এটা মুহাম্মাদের বানানো কিতাব। কোরআন সম্পর্কে কি বলতো? এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলছেন, আম ইয়াকুলুনা ইফতারাহু। ওই কাফেররা বলে আপনি কোরআনকে বানিয়েছেন, রচনা করেছেন। ওই কাফেররা বলে। আল্লাহ তাআলা বলেন, তানজিলাল আজিজির রহিম। এই কিতাব মহাপরাক্রমশালী দয়াময় ওই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। সুবহানাল্লাহ। এই কিতাব কেন নাজিল করলাম? লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন।
যাতে করে আপনি ওই সম্প্রদায়কে ভীতি প্রদর্শন করতে পারেন, জাহান্নামের ভয় দেখাতে পারেন, আখিরাতের ভয় দেখাতে পারেন। যেই সম্প্রদায়ের বাপ দাদারা এই কোরআনের দাওয়াত পায় নাই, এই কোরআনের দাওয়াত পায় নাই, তাদেরকে আপনি এই কোরআন দ্বারা ভীতি প্রদর্শন করবেন এবং তাদের অন্ধকার থেকে অর্থাৎ কুফর থেকে যেন আপনি ঈমানের পথে আনতে পারেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা এই আয়াতখানা, এখন যে আয়াতটি পড়বো, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন, ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। নিঃসন্দেহে আমি তার ঘাড়ের মধ্যে বেড়ি লাগিয়ে দিয়েছি এবং তার হাতটা গোল হয়ে তার থুতনি পর্যন্ত চলে গেছে। আমি আবু জাহেলের কথা বলেছিলাম, মনে আছে? এই আয়াতের প্রেক্ষাপট হলো ওইটা। ফাহুম মুকমাহুন, ফলে তার ঘাড় এইভাবে উঁচু হয়ে গেছে। আবু জাহেল যখন রাসূলকে হত্যা করতে গেল, তখন তার হাতটা বেড়ির মতন হয়ে তার থুতনিটা উপরের দিকে হয়ে গেল, কেমন যেন একটা অপরাধীকে তার গলায় বেড়ি পরানো হয়েছে। এমন যখন করে দিল, চিৎকার মেরে দৌড়ে ওখান থেকে পালিয়ে চলে গেল তার সাথীদের কাছে। তার সাথীদের কাছে যে বলতেছে, আমি এমন একটি উট দেখলাম যা আমি ইতিপূর্বে কোনোদিন দেখি নাই। আমি যদি আরেকটু অগ্রসর হতাম তাহলে ওই উটটা আমাকে খেয়ে ফেলত। উট কোনোদিন মানুষ খায়? কেমন সাহায্য করেছেন আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতগুলি নাযিল করেছেন। বন্ধুগণ, ভালো করে লক্ষ্য করুন, এই যে আয়াতগুলো আমি আপনাদের সম্মুখে শোনালাম, এই আয়াতগুলি যখন ওই মক্কার কাফেররা রাসূলের রিসালাতকে অস্বীকার করলো, তখন আল্লাহ তাআলা এর দ্বিতীয় রুকুতে একটি ঘটনা উল্লেখ করেছেন, যেই ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা ওই কাফেরদেরকে, তৎকালীন যুগের আবু জাহাল এবং তার সাঙ্গ পাঙ্গদেরকে সতর্ক করার জন্য বললেন যে, দেখো, পূর্বের যুগে ইসলামের দাওয়াত নিয়ে যারা এই দুনিয়ায় এসেছে, তাদেরকে যারা অস্বীকার করেছে, তাদেরকে আমি এই দুনিয়া থেকে ধূলিসাৎ করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। এই জন্য দ্বিতীয় রূপে আল্লাহ তাআলা অনুরূপ, অর্থাৎ মক্কার ওই প্রেক্ষাপটকে অনুযায়ী অন্য আরেকটি ঘটনাকে আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ভিতরে উল্লেখ করেছেন। শুনতে চান সেই ঘটনা? মহান রব্বুল আলামিন বলেন, وَاضْرِبْ لَهُم مَّثَلًا أَصْحَابَ الْقَرْيَةِ إِذْ جَاءَهَا الْمُرْسَلُونَ। হে নবী, আপনি তাদেরকে একটি দর্বে মিসাল দেন, একটি উদাহরণ দেন। ওই কোরিয়া, ওই গ্রামের অধিবাসীদের একটি উদাহরণ তাদেরকে দেন। কুরআনুল কারীমে এই দর্বে মিসাল বহু জায়গায় এসেছে। দর্বে মিসাল কাকে বলে? অনুরূপ কোন প্রেক্ষাপটকে বোঝাইতে গেলে অনুরূপ আরেকটি ঘটনার দ্বারা উদাহরণ দেওয়াকে দর্বে মিসাল বলা হয়। আল্লাহ তাআলা এমন বহু জায়গায় মিসাল দিয়েছেন, তার ভিতরে একটা, এই জায়গায় যে ঘটনাটি আল্লাহ তাআলা আমাদেরকে শোনাবেন, সেটা হলো হাবিব ইবনে নাজ্জার। কি বললাম? হাবিব নাজ্জারের একটি ঘটনা আল্লাহ তাআলা শোনাবেন। আসহাবাল ক্বরিয়া, এখানে ইনতাকিয়া বাসীর একটি ঘটনা আল্লাহ তাআলা আমাদেরকে শোনাতে চান। বাদশা আফতাহান, ওই বাদশার আমলে যখন ঈসা আলাইহিস সালামের পক্ষ থেকে সর্বপ্রথম দুইজন দূতকে প্রেরণ করা হলো, যাও, ওই এলাকার মানুষ মুশরিক, ওই এলাকার মানুষ আল্লাহকে বাদ দিয়ে অন্যের সিজদা করে, অন্যের উপাসনা করে, ওই এলাকায় তোমরা ইসলামের দাওয়াত নিয়ে যাও। অতঃ ঈসা আলাইহিস সালাম দুইজন লোককে পাঠালেন। সেই দুইজন লোকের ভিতরে একজনের নাম হলো সাদেক, আরেকজনের নাম হলো সুদুক। কি বললাম? সাদেক আর সুদুক। এই দুইজন লোক ঈসা আলাইহিস সালামের পক্ষ থেকে তারা চলে গেল বর্তমান শাম, বর্তমান সিরিয়ার একটি শহরের নাম হলো ইনতাকিয়া। এই শহরে চলে গেল ইসলামের দাওয়াত নিয়ে, কালেমার দাওয়াত নিয়ে। সেই এলাকায় বাস করত হাবিব ইবনে নাজ্জার নামে এক লোক। সর্বপ্রথম যখন এই দূতগণ ঈসা আলাইহিস সালামের পক্ষ থেকে প্রেরিত এই দুইজন দূত
ওই এলাকার ভিতরে প্রবেশ করবে, প্রধান গেটের সামনে সর্বপ্রথম যার সাথে দেখা হলো তার নাম হাবিব নাজ্জার। কি বললাম? হাবিব নাজ্জার। তো আল্লাহ তাআলা এই ঘটনাকে উল্লেখ করার উদ্দেশ্য হলো ঈসা আলাইহিস সালামের পক্ষ থেকে ওই দুইজন দূত ইনতাকিয়াবাসীর কাছে রিসালাত রাসূলের দাওয়াত নিয়ে, কালেমার দাওয়াত নিয়ে গিয়েছিল। আর ইনতাকিয়াবাসী তাদের এই দাওয়াতকে গ্রহণ করে নাই, বরং তাদের রাসূলদেরকে অপমান করেছিল, তাদের রাসূলদেরকে লাঞ্ছিত করেছিল, মারধর করেছিল, এমনকি হত্যা করতেও তারা উদ্যত হয়েছিল। এই কারণে আল্লাহ তাআলা ইনতাকিয়াবাসীদেরকে ধ্বংস করে দিলেন। এই ঘটনার দ্বারা উদ্দেশ্য হলো মক্কার কাফেরদেরকে সতর্ক করা, তোমরা যারা আমার রাসূলের রিসালাতকে অস্বীকার করছো, শুনে রাখো, ইনতাকিয়াবাসী এই রাসূলদেরকে অস্বীকার করার কারণে ইনতাকিয়াবাসীদেরকে আমি ধ্বংস করেছি। সুতরাং তোমরা জেনে রাখো, তোমরাও যদি আমার রাসূলকে অস্বীকার করো, তোমাদেরকেও ধ্বংস করব। এই জন্য দেখা গেছে পরবর্তীতে বদরের যুদ্ধে আল্লাহ তাআলা আবু জাহেলের মতো বড় বড় কাফেরদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। ঠিক কিনা বলেন? বন্ধুগণ আমার, মহান রব্বুল আলামিন এই ঘটনাটি আমাদেরকে শোনায় কিয়ামত পর্যন্ত যত আবু লাহাবের গোষ্ঠীরা, যত আবু জাহেলের গোষ্ঠীরা নবীদের উপরে জুলুম করবে, নবীর ওয়ারিস উলামায়ে কেরামদের উপরে জুলুম করবে, অত্যাচার করবে, তাদেরকে সতর্ক করার জন্য একটি ঘটনা আমাদেরকে শুনিয়েছেন। সেই ঘটনাকে আপনারা শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া। হে নবী, ইনতাকিয়াবাসীর ঘটনা ওদেরকে শোনান, ওদেরকে শোনায় দেন। তারা যে আল্লাহর নবীদের রিসালাতকে অস্বীকার করার কারণে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। আল্লাহ পাক সেই ঘটনা আমাদেরকে শোনাচ্ছেন। ইয জাআল মুরসালুন। ওই ইনতাকিয়াবাসীর কাছে যখন ঈসা আলাইহিস সালামের পক্ষ থেকে দুইজন রাসূল গেল, দুইজন দূত গেল, যেমন আমাদের রাসূলের সাহাবায়ে কেরাম ইসলামের দাওয়াত দিয়ে দেশ বিদেশ তারা ছুটে চলে গেছে, ঠিক সেই রকম ঈসা আলাইহিস সালামের এই দুইজন সাহাবী হাওয়ারিগণের মধ্য থেকে এই দুইজন ইসলামের দাওয়াত, কালিমার দাওয়াত ইনতাকিয়াবাসীর নিকটে গেল। এরপরে কি বলল? ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। যখন ওই দুইজন দূত তাদের কাছে গেল, যাওয়ার পরে বলতেছেন, ইয আরসালনা ইলাইহিম উসনাইনি, আমরা প্রেরিত হয়েছি, আল্লাহ পাক আমাদেরকে প্রেরিত করেছেন তোমাদের নিকটে দূত হিসেবে। সুতরাং তোমরা আল্লাহর একত্ববাদকে মেনে নাও, আল্লাহ তাআলা যে এক, এই কথার উপরে তোমরা ঈমান আনো, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত ঈসা আলাইহিস সালাম যে আল্লাহর নবী, এটা তোমরা মেনে নাও এবং মূর্তি পূজা ছেড়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আল্লাহর উপরে তোমরা ঈমান আনো। তখন তার কওম কি জবাব দিয়েছিল আল্লাহ পাক তাও বলছেন, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। ওই ইনতাকিয়াবাসী বলল, আমরা তো দেখছি তোমরা তো আমাদের মতই মানুষ। কি বলল? তোমরা তো আমাদের মতই মানুষ। তাহলে আল্লাহ তাআলা মানুষের নবী হয় কি করে? তাদের এটা জ্ঞানে ধরতো না। আমাদের রাসূলকেও বলা হয়েছে, তুমি তো আমাদের মতো মানুষ। যুগে যুগে যারা ইসলামের পয়গাম মানুষের মাঝে ছড়িয়ে দিয়েছে, তাদেরকে বিভিন্ন কথা বলে মৌলবাদ, এ বাদ সে বাদ বলে তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। কথা বলুন ঠিক কিনা? মায়েরা বাপ যারা ইসলামের পথে থাকে, তাদের ঈমান যেন, তাদেরকে ঈমানের পথ থেকে হাজারো জুলুম নির্যাতন করে এক চুল পরিমাণও সরানো যাবে না। ঠিক কিনা বলেন? মায়েরা আমার, যখন এই দূতগণ সর্বপ্রথম ইনতাকিয়াবাসীর ভিতরে গমন করবেন, সর্বপ্রথম যে লোকটার সাথে দেখা হলো তার নাম কি মনে আছে তো? হাবিব নাজ্জার। নাম কি? হাবিব নাজ্জার। এই লোকটার বয়স প্রায় 70 বছরের কাছাকাছি। তার গায়ে ছিল ঘা, পচড়া, এইগুলি তার গায়ে সর্বদা লেগে থাকতো। কুষ্ঠ রোগী যাকে বলা হয়।
এই দূতগণ যখন হাবিব নাজ্জারকে দেখলো, দেখার পরে তাকে কালিমার দাওয়াত দিল, তাওহীদের দাওয়াত দিল, দেওয়ার পরে সে আশ্চর্য হয়ে গেল, সারাটা জীবন দেবদেবীর পূজা করলাম, এখন এক আল্লাহর কথা বলো, আপনারা যে সত্য, আপনি যে নবী, আপনারা যে নবীদের পক্ষ থেকে এসেছেন তার কোনো প্রমাণ আছে? ঈসা আলাইহিস সালামের একটি মুজিজা ছিল, তিনি অন্ধ জন্মান্ধের চোখের উপরে হাত বোলায় দিলে জন্মান্ধ ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। এই জন্য যারা ঈসা আলাইহিস সালামের উপর ঈমান আনতো, আল্লাহ তাআলা তাদেরকে এই মুজিজা দান করেছিলেন। তারাও যদি কোনো কুষ্ঠ রোগীর গায়ে হাত বুলিয়ে দিত, আল্লাহ তাআলা তাদেরকে শিফা দান করতেন। সুবহানাল্লাহ বলে। হাবিব ইবনে নাজ্জার বললাম, আজ প্রায় 70 বছর ধরে কত দেব দেবীকে ডাকলাম, কত সাধু দরবেশের কাছে গেলাম, ঝাড়ফুঁক করলাম, আমার এই রোগ তো ভালো হয় না, আপনারা কি পারবেন এই রোগ ভালো করে দিতে? ওই দুইজন দূত বলল, আমরা তো ভালো করতে পারি না, আমরা তো শেফা করতে পারি না, সকল ক্ষমতার মালিককে বলে। আল্লাহ তাআলা হলেন সকল ক্ষমতার মালিক। ও হাবিব ইবনে নাজ্জার, তুমি যদি কালেমা পড়ো, তুমি যদি আল্লাহর একত্ববাদকে মেনে নাও, তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা তোমারে শিফা দান করবেন। সঙ্গে সঙ্গে হাবিব নাজ্জার পড়ে দিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনলো। এখন আল্লাহ পাকের কারিশমা দেখুন, আল্লাহ পাকের কুদরত দেখুন। এই দুইজন দূত আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলো, সাদেক আর সুদুক। দোয়া করার সঙ্গে সঙ্গে দেখা গেল তার গায়ের সমস্ত কুষ্ঠ রোগ দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। হাবিব ইবনে নাজ্জার ঈমান বেড়ে গেল, কেননা আল্লাহ পাকের কুদরত সচক্ষে দেখলে ঈমান বাড়ে, ঠিক কিনা? যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ আমি দেখতে চাই তুমি কিভাবে মৃতকে জিন্দা করো। আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাম তুমিন, ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না আমি মৃত্যুকে জিন্দা করতে পারবো? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বলো বালা, হ্যাঁ আল্লাহ অবশ্যই বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু আমি যদি চোখে দেখতে পারতাম তাহলে আমার অন্তরটা প্রশান্ত হয়ে যেত, ঈমান বেড়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে দেখলে ঈমান বেড়ে যায়, ঠিক না? হাবিব ইবনে নাজ্জারের ঈমান অনেক অনেক বেড়ে গেল। সে একটি নির্জন জায়গায় গিয়ে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে লাগলো। আর এই দুর্গণ চলে গেল কওমের কাছে, কওমের কাছে যে ওই যে দাওয়াত দিতে লাগলো, কিন্তু কওম তাদেরকে অস্বীকার করলো, ঠিক কিনা? তারা বলল, ওমা আনজালার রহমান মিন শাই, আল্লাহ তাআলা কিছু নাযিল করেনি, তোমাদেরকে পাঠায়নি, ইন আনতুম ইল্লা তাকযিবুন, তোমরা তো মিথ্যা কথা বলছো। যেমন বর্তমান যুগেও যে সমস্ত উলামায়ে কেরাম কোরআনের কথা বলে, অনেকে আছে তাদেরকে মিথ্যাবাদী বলে, আছে না নেই? এমন আল্লাহর ওলি নেই? আল্লাহর ওলি আল্লাহর দুশমন, কি বলেন? যারা কোরআনের বিরুদ্ধে উচ্চারণ করে, যারা কোরআন ওয়ালাদেরকে গালি দেয়, যারা কোরআন ওয়ালাদেরকে মিথ্যা বলে, তারা আল্লাহর দুশমন, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ওই রাসূলগণ যখন তাদেরকে মিথ্যাবাদী বলা হলো, যখন তাদেরকে মিথ্যাবাদী বলল, তারা সুন্দর করে উত্তর দিল, ক্বালু রাব্বুনা ইয়া'লামু ইন্না ইলাইকুম লামুরসালুন। তারা সুন্দর করে উত্তর দিল, মহান রব্বুল আলামিন জানেন, আল্লাহ তাআলা জানেন, নিঃসন্দেহে আমরা তার নিকট থেকেই তোমাদের কাছে প্রেরিত হয়েছি ইসলামের দাওয়াত নিয়ে। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আর তোমাদের কাছে আমি স্পষ্ট পৌঁছে দিচ্ছি, দাওয়াত পৌঁছে দিচ্ছি, না মানা আর না মানার দায়িত্ব হলো তোমাদের। তাহলে উলামায়ে কেরামের কাজ হলো পৌঁছে দেওয়া জাতির কাছে, আর মানার দায়িত্ব কাদের? আমাদের, ঠিক কিনা? বন্ধুগণ, যখন তারা দাওয়াত দিতে লাগলো, এই রাসূলগণকে অস্বীকার করার কারণে তৎকালীন যুগে ইন্তকিয়াবাসীর উপরে বালা মুসিবত নেমে আসলো, দুর্ভিক্ষ দেখা দিল, বৃষ্টি বন্ধ হয়ে গেল। তখন তারা বলল
যে ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম, আমরা তোমাদেরকে, এই যে তোমাদের কারণে আমাদের এই দুর্ভিক্ষ এসেছে, তোমাদেরকে আমরা কুলুক্ষণে মনে করলাম। অলক্ষণে কুলক্ষণে বলে না, অনেকে যদি আসার পরে কারেন্ট চলে যায় বলে তুই একটা অলক্ষণী, এমন বলে কিনা বলেন? অলক্ষণে বলতে ইসলামে কোনো কিছু নাই, এটা বিশ্বাস করবেন না। ভালো মন্দ যা কিছু হয় কার পক্ষ থেকে? মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে। সুতরাং ওই রাসূলগণদেরকে বলল যে তোমাদের অলক্ষণে মনে করছি, তোমরা আমাদের এই সমাজে আসার কারণে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। তখন ওই রাসূলগণ বলল আইন যাক্কিরতুম বাল আনতুম কওমুম মুসরিফুন, আমরা যে তোমাদেরকে দাওয়াত দিতেছি, তোমাদেরকে সত্যের পথে আহ্বান করতেছি, এটাকে তোমরা কুলক্ষণে মনে করছো, অলক্ষণে মনে করছো, তোমরাই তো বড় সীমা লঙ্ঘনকারী। আমার ভাইয়েরা, যখন এই দূতগণ ঈসা আলাইহিস সালামের পক্ষ থেকে এই দূতগণ যখন ইসলামের দাওয়াত দিতে লাগলো, কালেমার দাওয়াত দিতে লাগলো, তখনই তাদের উপর থেকে রাষ্ট্রের বাধা চলে আসলো, জনগণের বাধা চলে আসলো। তারা তাদেরকে মারতে গেল, তারা তাদেরকে অস্বীকার করতে লাগলো। দূর থেকে হাবিব নাজ্জার লক্ষ্য করে দেখলো তার জনগণ এই দূতগণদেরকে অস্বীকার করছে। শুধু তাই নয়, তাদেরকে মারধর করা আরম্ভ করে দিয়েছে। এটা দেখার পরে দূর থেকে কিভাবে দৌড়িয়ে এসেছে আল্লাহ তাআলা তাও সূরা ইয়াসিনের ভিতরে সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। আল্লাহ পাক বলেন وجاء من أقصى المدينة رجل يسعى, এক আগন্তুক ব্যক্তি শহরের এক প্রান্ত থেকে দৌড়ে চলে আসলো, দৌড়ে ওখান থেকে চলে এসেছে তার কওমের কাছে, এসে বলতেছে কওম ইয়া কওম, হে আমার কওম, হে আমার জাতি, ইত্তাবিউল মুরসালুন, এই নবীগণদেরকে তোমরা অনুসরণ করো, অনুকরণ করো। এরা কোন নবী? মাল্লা ইয়াসআলুকুম আজরান, তোমাদেরকে এই দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান চায় না, যারা নিজেদের জীবনকে বাজি রেখে যারা তোমাদের কাছে তোমাদেরকে বাঁচানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তোমাদের কাছে এসেছে। এই জন্য দেখা যায় যে সমস্ত উলামায়ে কেরাম দ্বীনের কথা বলে, তারা কি চায়? তারা চায় হলো মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে, ঠিক কিনা? কিন্তু উল্টা জাতি তাদের সাথে খারাপ আচরণ করে। এমন হয় বর্তমান মাহফিলের স্টেজের উপরে বক্তাদের উপরে গায়ে হাত দেওয়া হয়, ঠিক কিনা বলেন? এইরকম যদি আপনাদের সম্মুখে পড়ে, তাহলে যারা আলেমদেরকে অপমান করে জুতা পিটা করে স্টেজ থেকে নামাবে, পারবেন তো ইনশাআল্লাহ? ভাইয়ের আমার, এবার আসেন হাবিব নাজ্জার তার সহগোত্রীয় লোকদেরকে যখন বলল তোমরা এই রাসূলদেরকে মেনে নাও, তখন ওই গোত্রের লোকেরা তারা বলল ও বুঝতে পেরেছি, তুমিও এদের দলে হয়ে গেছো, তাই না? এই বলার সঙ্গে সঙ্গে হাবিব নাজ্জার বলল ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, আমার কি হয়েছে? আমি সেই রবের ইবাদত করব না? আমার কি হয়েছে? যে রব আমাকে সৃষ্টি করেছেন, আমাদেরকে কে সৃষ্টি করেছেন বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আর আমরা আল্লাহকে বাদ দিয়ে অন্যের সামনে মাথা নত করব, এটা বোকামি না? কি বলেন, বোকামি কিনা? ওয়া ইলাইহি তুরজাউন, আবার আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তাহলে আমার কি হয়েছে সেই আল্লাহর ইবাদত করব না? কত সুন্দর কথা। হাবিব নাজ্জার কেবল সবেমাত্র ঈমান এনেছে, তার মুখ থেকে কত সুন্দর কথা বের হলো। আর আমরা ছোটকাল থেকে মুসলমানের ঘরে জন্ম নিয়ে নামাজও আসি না, এমন লোক আছে না নাই? এই জন্য নামাজ পড়তে হবে, আমাদেরকে ঈমানদার হতে হবে। যখন হাবিব নাজ্জারের কথা তার কওমদেরকে বলল, কওমদেরকে বলার পর কওমের হাবিব নাজ্জারকে ধরে মারপিট শুরু করে দিয়েছে। তাকে মারতে মারতে যখন মেরে ফেলবে, তাফসীরের কিতাবে এসেছে তাকে লাঠি মেরতে মারতে মারতে তাকে হত্যা করা হয়েছে। যখন তাকে হত্যা করা হয়, একজন মুমিন, আমি সর্বপ্রথম একটা কথা বলেছিলাম, ওয়াজা আসাকরাতুল মাউতি বিল হক, মৃত্যু যন্ত্রণা সকলের হবে, ঠিক কিনা? কিন্তু যারা মুমিন তাদের সামনে আল্লাহ তাআলা
জান্নাতকে উন্মুক্ত করে দেন, যার কারণে মুমিন বান্দা জান্নাত দেখে আর তার রূহটা এমন ভাবে কবজ হয়ে যায় বান্দা টেরও পায় না। হাবিব ইবনে নাজ্জার এমন ভাবে শহীদ করা হলো, গণপিটুনির মাধ্যমে তাকে শহীদ করা হলো। তার কওমের লোকেরা তাকে লাথি মারতে মারতে তাকে শহীদ করলো। যখন তিনি শহীদ হয়ে যাবেন, এমন মুহূর্তে আল্লাহ তাআলা তার চোখের সামনে জান্নাতটা সম্প্রসারিত করে ধরলেন। হাবিব নাজ্জার জান্নাতটা দেখে কি বললেন, তার জাতির দরদ দেখুন, জাতিরা তাকে হত্যা করছে। ওই মুহূর্তে হাবিব নাজ্জার বলতেছেন, রব্বি হেদি কওমি, হে আমার রব, আমার কওমকে আপনি হেদায়েত দান করুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলা যায় না ভাই? বন্ধুগণ আমার, হাবিব নাজ্জার যখন শহীদ হয়ে যাবে, তখন তাকে আল্লাহ তাআলা কি পরিমাণ সম্মান দান করেছিলেন। এই সম্মানের কারণে তিনি আফসোস করে তার কওমদেরকে ডাক দিয়ে বলতে লাগলেন, قال يا ليت قومي يعلمون, হায় আফসোস, আমার কওম যদি জানতো আল্লাহ তাআলা আমাকে কি সম্মান দিয়েছে। আযান হচ্ছে। বললাম তো একটু বসেন আর একটু বেশি না। একটা লোক কথা শুনে বন্ধুকে একটু পানি না খালি বললাম যে স্টেজে চা পাঠানোর কথা, গলা শুকিয়েছে হুজুরে, তা কি করলে? হ্যাঁ, তা কি আগে ফোন দিয়ে কি বললাম? আচ্ছা ফোনে বললাম। আচ্ছা হ্যাঁ, হ্যালো, অনলি একটা। তাহলে আপাতত তাহলে হলো ওই পানি পাঠা বোতলে করে, আর হলো চা পরে হলো বাড়িতে কাপ এনে বানাই নিয়ে আসতে। এমনি মানে পানি খাওয়া পানি যদি কিনা পানি যখন থাকে তো এক বোতল কিনে পাঠাই দাও। আলহামদুলিল্লাহ, আমরা 5টা মিনিট সময় দিতে পারবো তো ইনশাআল্লাহ। হাবিব নাজ্জারকে শহীদ করা হলো। যখন শহীদ করা হলো, দেখুন আল্লাহ তাআলা কিন্তু একটা উদাহরণ দিচ্ছেন, যেহেতু তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে অস্বীকার করেছে, ঠিক কি না? হাবিব নাজ্জার ঈমানদার ব্যক্তি, ঈমান আনার অপরাধে তার সঙ্গীরা, তার সাথীরা, তার আপনজনেরা তার নিজ কওম তাকে শহীদ করলো। বন্ধুগণ আমার, যেই জায়গায়, যেই দেশের ভিতরে আলেমদের রক্ত ঝরে, ঈমানদারদের রক্ত ঝরে, সেই এলাকার ভিতরে আল্লাহ তাআলা হয় কালেমার পতাকা উড্ডীন করে দেন, এবং ঈমানদারদের সাথে যারা অত্যাচার করে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেন। হাবিব নাজ্জারকে যখন শহীদ করা হলো, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, আমি আসমান থেকে কোনো ফেরেশতা তাদেরকে ধ্বংস করার জন্য পাঠাই নাই। আমি
আসমান থেকে পাঠানোর প্রয়োজন মনে করি নাই, শুধুমাত্র হযরত জিবরিলকে পাঠাইয়া দিলাম, চলে যাও। যে তার প্রধান গেট ইনতাকিয়া শহরের প্রধান গেটের দুইটা ফলক ধরে জিবরিল আমিন শুধুমাত্র একটা আওয়াজ দিলেন, একটা আওয়াজের সঙ্গে সঙ্গে কাফের মানে বেঈমানদের আন্ডা বাচ্চা সব দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলো, ধ্বংস করে দিলেন আল্লাহ তাআলা। এই জন্য যারা নবী ওয়ালাদেরকে গাল দেয়, নবী আলাদেরকে অস্বীকার করে, তাদেরকে আল্লাহ অপমান করে মামু বাড়ি দিল্লি পাঠায়, ঠিক কিনা বলে? আমরা কি ওই দলের অন্তর্ভুক্ত হতে চাই যারা আল্লাহর কোরআনের বিরোধিতা করে, যারা আলেমদের বিরোধিতা করে? আমরা ওই দলের বিরোধিতা করি, ঠিক কিনা? এই জন্য দেখুন তারা আলেমদের সাথে বেয়াদবি করেছিল, আল্লাহ তাআলা এমন ভাবে অপমান করেছেন, লাঞ্ছিত করেছেন। এই থেকে পরবর্তী প্রজন্মকেও শিক্ষা দিতে হবে, তাদেরকেও শিক্ষা দিতে হবে। তারাও যদি ওই একই পথের প্রতীক হয়, আল্লাহ তাআলা তাদেরকে অপমান করে দিল্লি ছাড়াইও দিতে পারে, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে আলেমদের সঙ্গী হতে হবে, আলেমদেরকে ভালোবাসতে হবে। যেহেতু আলেমরা হলো আল্লাহ পাকের বন্ধু, আলেমরা হলো আল্লাহর দ্বীনের বার্তাবাহক, সুতরাং আলেমদেরকে আমাদেরকে বন্ধু বানাতে হবে। আলেমদেরকে বন্ধু বানাতে হবে কাদেরকে? আলেমদেরকে। কিয়ামতের ময়দানে আলেমরাই সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আলেমদের বন্ধু হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের ওযু নাই আমরা সকলে ওযু করে নিই। এখানে জামাত না মসজিদে জামাত হবে, আমরা সকলে ওযু করে মসজিদে চলে যাব। এখানে তো আমার লোক নেই, কয়জন লোক পানি নেই, চা নেই। এই তো এবার আনবো।